আমার জানা মতে ইসলামের আসল কনসেপ্ট তারা জনগণের সামনে তুলে ধরতে পারেন নাই। হাসিনার চলে যাওয়ার পরে তারা বড় বড় সমাবেশ করেছেন, লক্ষ লক্ষ লোক জমায়েত করেছেন, ঠিক আছে, সারা বিভাগে সম্মেলন করছেন, আপনার হলো এখানে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করছেন, লক্ষ লক্ষ লোক। ওই লোকের সামনে তারা ওই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, বা এর বিরুদ্ধে বা ওর বিরুদ্ধে। কিন্তু লক্ষ লক্ষ জনতার সামনে ওনাদের যে উচিত ছিল যে ইসলামের রূপটা তুলে ধরা, যে আমরা এই ইসলামটা কায়েম করি, আমরা এটা চাই, সেটা তো তারা এ পর্যন্ত পারেননি। আমার কথা তারা পারেননি, তারা তুলে ধরেননি। বরং তারা বিদেশি সাংবাদিকদের সামনে বলেছেন আমরা কল্যাণ রাষ্ট্র চাই, কে বলে আমরা ইনসাফ কায়েম করতে চাই। তো নানান ধরনের শব্দের মারপ্যাচ, কথার উলট পালট কিন্তু আছে, কিন্তু ইসলামের রিয়েল যে কনসেপ্টটা, রূপটা, চেহারা, ইসলাম কোনটা হবে, অর্থনীতি কি হবে, নারী নীতি কি হবে, শিল্প বাণিজ্য নীতি কি হবে, পররাষ্ট্র নীতি কি হবে, সামরিক নীতি কি হবে, এই ইত্যাদি কিন্তু তারা এ পর্যন্ত তুলে ধরতে পারেননি। আমি দেখি নাই তারা কিন্তু পেরেছেন। আমি যেটা বলতে চাই সেটা হলো আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ একেবারে লিখিত আকারে সরকারের কাছে সেটা প্রস্তাব তুলে ধরেছে। হিজবুত তৌহিদের বক্তব্য একটা, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না, এটা আমাদের মানদণ্ড।